আচ্ছা, ক্রিকেট মাঠে একজন ভালো ক্যাপ্টেন ঠিক কী করেন? তিনি জানেন কোন পরিস্থিতিতে কোন প্লেয়ারকে নামাতে হবে। ইঞ্জিনিয়াররাও কিন্তু ঠিক সেই ক্যাপ্টেনের মতোই। তবে তাদের খেলার মাঠটা হলো টেকনোলজির দুনিয়া, আর প্লেয়ারগুলো হলো বিভিন্ন মেটেরিয়াল। চলুন আজ আমরা দেখি এই চ্যাম্পিয়ন মেটেরিয়ালদের বেছে নেওয়ার জন্য কি কঠিন ট্রায়াল পার করতে হয়। ভাবুন তো, একজন প্লেয়ারকে দেখতে খুব শক্তিশালী হলেই কি তাকে টিমে নিয়ে নেওয়া যায়? একদমই না। আসল পরীক্ষা তো হয় চাপের মুখে, তাই না? ঠিক সেভাবেই একটা মেটেরিয়াল হয়তো দেখতে খুব চকচকে বা মজবুত মনে হতে পারে, কিন্তু আসল পরীক্ষাটা হয় ল্যাবের ভেতরে। ইঞ্জিনিয়াররা এই মেটেরিয়ালগুলোকে কঠিন সব পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান তাদের আসল ক্ষমতাটা বের করে আনার জন্য। প্লেয়ারদের জন্য যেমন ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ের আলাদা আলাদা ট্রায়াল হয়, মেটেরিয়ালদের জন্য তেমনই কিছু বিশেষ পরীক্ষা আছে। এগুলোকেই আমরা সহজ ভাষায় বলি মেকানিক্যাল টেস্ট। তো চলুন আর দেরি না করে এক এক করে দেখে নেওয়া যাক এই কঠিন ট্রায়ালগুলো কি। তো প্রথম রাউন্ড, এখানে আমরা দেখব মেটেরিয়ালগুলো ফাস্ট বোলারের একটা ভয়ঙ্কর বাউন্সার কতটা ভালোভাবে সামলাতে পারে। মানে এখানে পরীক্ষা হবে হঠাৎ করে আসা শক্তিশালী আঘাত সহ্য করার ক্ষমতা। প্রথমেই যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হলো হার্ডনেস। খুব সহজ করে বললে হার্ডনেস হলো কোনো মেটেরিয়ালের সারফেসে আঁচড় বা দাগ পড়া আটকানোর ক্ষমতা। অনেকটা একটা ভালো ক্রিকেট পিচের মতো, যেখানে বল সজোরে পড়লেও সহজে গর্ত হয় না। এই হার্ডনেস মাপার জন্য তিনটে খুব জনপ্রিয় টেস্ট আছে, ভিকার্স, ব্রিনেল এবং রকওয়েল। তিনটেরই মূল কনসেপ্টটা কিন্তু একই। মেটেরিয়ালের উপর একটা নির্দিষ্ট জিনিস দিয়ে চাপ দেওয়া হয় আর দেখা হয় কতটা গভীর দাগ পড়ল। এই জিনিসটা হতে পারে একটা হীরার পিরামিড বা একটা স্টিলের বল। সোজা কথায়, দাগ যত কম, মেটেরিয়াল তত হার্ড। এবার আসি টাফনেসের কথায়। দেখুন, হার্ডনেস আর টাফনেস কিন্তু এক জিনিস নয়, এটা গুলিয়ে ফেললে চলবে না। হার্ডনেস হলো সারফেসের ওপর আঁচড় আটকানোর ক্ষমতা, আর টাফনেস হলো হঠাৎ আসা একটা বড়সড় আঘাত সহ্য করে ভেঙে না যাওয়ার ক্ষমতা। ঠিক যেমন একজন ব্যাটসম্যান যে শুধু বলটাকে আটকায় না, বরং বলের পুরো শক্তিটা নিজের শরীরে শুষে নেয়। এই টাফনেস মাপার জন্য দুটো খুব কমন টেস্ট হলো আইজড আর শার্পি। দুটোতেই একটা পেন্ডুলাম বা দোলক দিয়ে মেটেরিয়ালের উপর সজোরে আঘাত করা হয়। তফাৎটা শুধু মেটেরিয়ালটাকে ধরে রাখার ধরনে। আইজড টেস্টে স্যাম্পেলটা একদিক থেকে আটকানো থাকে, আর শার্পি টেস্টে দুদিক থেকে। ব্যাপারটা অনেকটা একটা লাঠি ভাঙার মতো, তাই না? তো সব মিলিয়ে বাউন্সার সামলাতে গেলে কোন দুটো গুণ সবচেয়ে জরুরি? ঠিক ধরেছেন, হার্ডনেস আর টাফনেস। মনে থাকবে তো? বাউন্সার তো সামলানো গেল, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। চলুন এবার দেখা যাক দড়ি টানাটানির মতো খেলায় আমাদের মেটেরিয়ালরা কেমন পারফর্ম করে। ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টেস্ট হলো টেনসাইল টেস্ট। এটা একদম দড়ি টানাটানির মতো একটা ব্যাপার, যেখানে আমরা মেটেরিয়ালটাকে দুদিক থেকে টানতে থাকি যতক্ষণ না সেটা ছিঁড়ে বা ভেঙে যায়। এই পরীক্ষা থেকেই আমরা এর আসল শক্তিটা জানতে পারি। টেস্টটা কিন্তু খুবই সোজা। মেটেরিয়ালের একটা স্যাম্পলকে মেশিনে শক্ত করে আটকানো হয়, আর তারপর ধীরে ধীরে দুদিক থেকে টানা হয়। এই সময় আমরা দুটো জিনিস মাপি, কতটা বল প্রয়োগ করতে হচ্ছে, আর তার ফলে মেটেরিয়ালটা ঠিক কতটা লম্বা হচ্ছে। এভাবেই আমরা এর শক্তি আর নমনীয়তা দুটোই বের করে ফেলি। মানে এই একটা টেস্ট থেকেই আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার স্ট্যাটস পেয়ে যাই। এক হলো স্ট্রেংথ, মানে কতটা বল ও সহ্য করতে পারে, আর দুই হলো ডাকটিলিটি, মানে ভেঙে যাওয়ার আগে ও কতটা লম্বা হতে পারে। এটা অনেকটা পাওয়ার হিটিং বনাম ফ্লেক্সিবিলিটির লড়াই। এছাড়াও ফ্লেক্সিবিলিটি মাপার জন্য আরও কিছু টেস্ট আছে, যেমন বেন্ড টেস্ট। এটা দেখে যে মেটেরিয়ালটা না ভেঙে কতটা বাঁকতে পারে, ঠিক যেমন একটা নতুন ক্রিকেট ব্যাটের ফ্লেক্স পরীক্ষা করা হয়। আর আছে শিয়ার টেস্ট, যেটা মাপে যে মেটেরিয়ালটা কাঁচির মতো কাটার বল কতটা আটকাতে পারে। তাহলে এবার বলুন তো, দড়ি টানাটানির খেলায় একটা মেটেরিয়ালের আসল শক্তি মাপার জন্য আমরা কোন টেস্টটা করি? একদম ঠিক, টেনসাইল টেস্ট। আমরা এতক্ষণ ধরে স্প্রিন্ট রেস দেখলাম, এবার কিন্তু ম্যারাথনের পালা। কারণ কিছু মেটেরিয়ালকে তো বছরের পর বছর ধরে টিকে থাকতে হয়। চলুন দেখি এই লম্বা দৌড়ে কারা শেষ পর্যন্ত যেতে। প্রথমেই আসি ক্রিপ টেস্টের কথায়। এটা হলো একটা লম্বা সময়ের পরীক্ষা। আমরা দেখি যে একটা নির্দিষ্ট চাপের মধ্যে অনেক দিন ধরে থাকলে মেটেরিয়ালটা ধীরে ধীরে তার আকার পরিবর্তন করে ফেলছে কিনা, বিশেষ করে যখন তাপমাত্রা অনেক বেশি থাকে। যেমন ধরুন জেট ইঞ্জিনের ব্লেড, ওগুলোর জন্য এই টেস্টটা ভীষণ জরুরি। এরপর হলো ফেটিগ টেস্ট। এটা হলো বারবার একই চাপ সহ্য করার পরীক্ষা।
ঠিক যেমন একজন ফাস্ট বোলারকে বারবার বল করতে হয়, আমরাও দেখি যে মেটেরিয়ালটা বারবার লোড আর আনলোড অর্থাৎ চাপের এই চক্রটা ভেঙে যাওয়ার আগে পর্যন্ত কতবার সহ্য করতে পারে। ফ্যাটিগের সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একটা মেটেরিয়াল হয়তো একবারে একটা বড় আঘাত সহজেই সহ্য করে নেবে, কিন্তু ওই একই মেটেরিয়াল বারবার ছোট ছোট আঘাতের কারণে হঠাৎ করে ভেঙে যেতে পারে। ঠিক যেমন একটা তারকে একবার বাঁকালে কিছু হয় না, কিন্তু বারবার বাঁকালে একসময় ঠিক ভেঙে যায়। তাহলে বলুন তো, লম্বা সময়ের ধরে চলার চাপ আর বারবার আসার চাপের পরীক্ষা, দুটোর মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, একটা হলো ক্রিপ আর অন্যটা হলো ফ্যাটিগ। তো আমাদের সব ট্রায়াল শেষ, এবার সময় হয়েছে আমাদের স্বপ্নের দল মানে ড্রিম টিম ঘোষণা করার। চলুন এক ঝলকে দেখে নিই কোন মেটেরিয়াল কোন পজিশনে খেলার জন্য একদম পারফেক্ট। এই দেখুন আমাদের ড্রিম টিমের স্কিল শিট। হার্ডনেস মানে সারফেস প্রতিরোধের ক্ষমতা, যেটা বাউন্সার সামলানোর মতো, সেটা কাজে লাগে স্মার্টফোনের স্ক্রিনে। টেনসাইল স্ট্রেংথ মানে টানার শক্তি, সেটা দরকার হাওড়া ব্রিজের মতো ব্রিজের তারে। ইম্প্যাক্ট টফনেস মানে হঠাৎ আঘাত সহ্য করার ক্ষমতা, সেটা লাগে গাড়ির বাম্পারে। আর ফ্যাটিগ আর ক্রিপের মতো লং টার্ম স্টেবিলিটি দরকার বিমানের যন্ত্রাংশ আর জেট ইঞ্জিনের ব্লেডে। আসলে এই টেস্টগুলো শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এগুলো বোঝা মানে আধুনিক ইঞ্জিনিয়ারিং ইনোভেশনের ভিত্তিটাকে বোঝা, কারণ সঠিক মেটেরিয়াল বেছে নেওয়ার ক্ষমতার উপরেই আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এই জ্ঞানের ওপর ভর করেই কিন্তু তৈরি হচ্ছে আজকের হালকা অথচ নিরাপদ ইলেকট্রিক গাড়ি, আরও দ্রুতগতির বিমান, আর আমাদের চারপাশের আরও শক্তিশালী আর মজবুত ব্রিজ বা বিল্ডিং। প্রত্যেকটা বড় আবিষ্কারের পিছনেই কিন্তু লুকিয়ে আছে সঠিক মেটেরিয়ালের সঠিক নির্বাচন। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ভবিষ্যতে যখন আমরা সম্পূর্ণ নতুন ধরনের মেটেরিয়াল তৈরি করব, যাদের ক্ষমতা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না, তখন তাদের ভেতরে সেই চ্যাম্পিয়ন সত্তা বা অবিশ্বাস্য গুণগুলো খুঁজে বের করার জন্য আমাদের আর কি নতুন সিলেকশন ট্রায়াল বা পরীক্ষা আবিষ্কার করতে হবে? ভাবার মতো বিষয়, তাই না?